গুড আফটারনুন ফ্রেন্ড। এখন বাজে দুপুর 2টো। তো গরম লেগেছে প্রচণ্ড, একটু শুয়ে আছি, ফ্যানের হাওয়া খাচ্ছি। আর আজকে মনটা একদমই ভালো নেই, জানি না মানে মনটা কখন কি হয়ে যায়। তো সব কিছু তো আর ক্যামেরার সামনে বলাও যায় না, কিছু কিছু ব্যক্তিগত থেকেই যায় কষ্ট, সেটা সবার জীবনেই। তো আমিও ভাবছি সেরকমই, অনেক কিছু ভাবছি, অনেক কিছু টেনশন করছি, শুয়ে শুয়ে একটুখানি নিজেকে নিয়ে ভাবছি, মেয়ের কথা চিন্তা করছি। নিজের থেকেও বেশি মেয়েকে নিয়ে, এখন মেয়েকে নিয়েই আমার জীবন, মেয়ে আমার এখন সব কিছু। তো মেয়ের জন্যই বেঁচে থাকা, তো সেই চিন্তাটা আরও বেশি করে হয়। তো কি করব, কি করব না, কি করছি, ভবিষ্যতের দিনগুলো কি হবে, সেসব ভাবলে না সত্যি চোখে জল চলে আসে। অনেক কষ্ট বুকে চেপে রেখে আমাদের মানব জীবনকে এগিয়ে নিয়ে যেতে হলেও কোথাও যেন খামতি থেকে যায়, কোথাও যেন কষ্টগুলো থেকেই যায়, কষ্টগুলো আর শেষ হয় না। তো সুখ হয়তো আমাদের ক্ষণিকের, কিন্তু কষ্টগুলো আমাদের সারা জীবন সঙ্গে নিয়ে চলতে হয়। তো কি আর করব, একটু বাইরে এলাম, বাইরের একটু সুন্দর দৃশ্য দেখে মনটাকে হালকা করার জন্য। আর বাপের বাড়িতে এসেছি, সেজন্য এরকম গ্রামের পরিবেশ দেখতে পাচ্ছ। কারণ আমরা ভাড়া বাড়িতে থাকি, সেখানে যেহেতু টাউনে থাকি, তো এরকম ঘর বাড়ি না, এরকম গাছপালা তো খুব কম দেখা যায়, সেই জন্য আর কি একটু বাইরে এসে মনটাকে হালকা করার জন্য এলাম। আর এত সুন্দর দৃশ্য, আর এত সুন্দর হাওয়া উঠেছে গরমের মধ্যে, মানে মন চাচ্ছে যে এখানেই বসে শুয়ে ঘুমিয়ে পড়ি। দেখো কি সুন্দর হাওয়া উঠেছে। তো যাই হোক, কষ্টগুলোকে চাপা রেখেই চলতে হবে, কারণ মেয়েকে বড় করতে হবে, মেয়ের জীবনের ভবিষ্যৎটা নিয়ে ভাবতে হবে, অনেক কিছু চিন্তাধারা। আর মেয়েকে এদিকে বাড়িতে নিয়ে এলাম ওকে স্নান করানোর জন্য, কারণ স্নান করিয়ে ওকে খাইয়ে ওকে ঘুম পাড়িয়ে দিতে হবে। তো সেই জন্য স্নান করাতে নিয়ে এলাম। আর এটা আমার হচ্ছে বাপের বাড়ি, আমাদের গরিব মানুষের বাড়ি। যে দেখো